নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যারা বাতের সমস্যায় ভুগছেন, কম বয়স্ক বা বেশি বয়স্ক, সবার জন্য আজকে এই ভিডিওটি সেরা হতে চলেছে। আমি আজকে বাতের ব্যথা নিরাময় করার জন্য একটি আসন দেখাবো। আসনের নাম হচ্ছে উৎকট আসন। আমি আমার মহারাজদের সঙ্গে পরামর্শ করে এবং ঘেরণ্ড সংহিতা ইত্যাদি বই পড়ে এই উৎকট আসনের সন্ধান পেয়েছি। এই উৎকট আসন কীভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং অবশ্যই বাড়িতে অভ্যাস করবেন। উৎকট আসনের জন্য প্রথমে আপনারা এভাবে সুখাসনে উপবেশন করুন। যে কোনো একটা সুখাসন, অর্থাৎ যে আসনটাতে বসে আপনি সুখ অনুভব করবেন। এই যে প্রথমে এভাবে কিছুক্ষণ বসে একটু রেস্টিং পজিশনে থাকুন। তারপর এইভাবে দুই পাকে জোড়া লাগান এবং দুই পায়ের মধ্যে মোটামুটি 7 ইঞ্চি গ্যাপ তৈরি করুন এবং ধীরে ধীরে সামনে এদিকে এগিয়ে আসুন। তারপর গোড়ালিকে উপরে তোলে পায়ের এই আঙ্গুলের উপর ভর করে মেরুদণ্ডকে এভাবে সোজা রেখে উপবেশন করুন এবং দুই হাতকে জানুর দুই পাশে রাখুন। এখন চোখের দৃষ্টি হবে সামনের দিকে। এই সময় কিন্তু চোখ বন্ধ করা চলবে না, নইলে ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা প্রথম যখন অভ্যাস করবেন তখন হয়তো একটু ডিসব্যালেন্স হতে পারে, এরকম এদিকে ডাইনে বাঁ একটু টলে যেতে পারেন, কিন্তু অভ্যাস করলে ঠিকঠাকভাবে আসনটি আয়ত্ত করা যাবে। এই আসনের অনেক উপকারিতা রয়েছে। যাদের পায়ে গোদের সমস্যা রয়েছে বা ফাইলেরিয়া রয়েছে, তারা যদি এই আসনটি অভ্যাস করেন নিয়মিত করে, তাহলে যোগশাস্ত্রের মধ্যে বলছে যে তাদের ফাইলেরিয়ার সমস্যা কিন্তু সেরে যাবে বা গোদের সমস্যা সেরে যাবে। এছাড়া যাদের পায়ের মধ্যে দুর্বলতা রয়েছে, দুই পেশির মধ্যে কাফ মাসেল একটু ছোট বড় রয়েছে, তারা যদি এই আসনটি নিয়মিত অভ্যাস করেন তাহলে তাদের পায়ের গঠন আবার আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া এই অবস্থানের সময় পায়ের পেশি এবং স্নায়ুতে চাপ পড়ার ফলে উত্তম ব্যায়াম হয়, ফলে পায়ের পেশি এবং স্নায়ু ভালো থাকে। এছাড়া হাঁটুতে বাত জমতে পারে না, কোমরে বাত হতে পারে না, কারণ এই সময় পুরো কোমর থেকে শুরু করে একেবারে পায়ের পাতা অবধি সম্পূর্ণ ব্যায়াম হচ্ছে, ফলে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে এবং এখানকার সমস্ত রোগগুলো কিওর হয়। উৎকট আসন থেকে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নামার সময় দুই হাতকে আমরা জানু থেকে তুলে পরে মাটিতে রাখবো। তারপর ধীরে ধীরে এভাবে আমরা আবার আগের অবস্থানে ফিরে আসব। মনে রাখবেন, আসনটি কিন্তু ধীরে ধীরে করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করে আসনটি করা চলবে না। এই আসনের আরও কিছু উপকারিতা রয়েছে। যাদের গ্লুট মাসেল ঢিলে হয়ে যাচ্ছে বা গ্লুট মাসেলে পাওয়ার নেই বা গ্লুট মাসেল ছোট বা পাছার দিক ছোট, তারা যদি এই আসনটি নিয়মিত অভ্যাস করেন তাহলে সেই সমতা আবার ফিরে আসবে এবং পেলভিক এরিয়াতে শক্তি পাওয়া যাবে। এই আসনটি অভ্যাস করলে যোগশাস্ত্র মতে বলছে যে শরীর কামদেবের মতো সুন্দর হয় এবং শরীরে কামদেবের মতোই শক্তি আসে। তাই উৎকট আসন খুবই গুরুত্বপূর্ণ একটা আসন। প্রতিদিনের আসনের অভ্যাসে এই আসনকে রাখা উচিত। শাস্ত্র মতে বলছে জলবস্তির পর যদি উৎকট আসন করা হয় তাহলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায়, শরীর ঈশ্বর সুলভ হয় এবং মদন দেবের মতো অর্থাৎ কামদেবের মতো শরীর সুন্দর হয়ে ওঠে। এটি ছিল উৎকট আসনের প্রথম পদ্ধতি। আরেকটি পদ্ধতি আপনারা দেখে নিন। যখন এই প্রথম পদ্ধতিতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা দ্বিতীয় পদ্ধতিতে অভ্যাসটা করতে পারেন। প্রথমে দুই পাকে এভাবে রেখে এভাবে ব্যালেন্স করতে হবে। তারপর মোটামুটি যেন 7 থেকে 8 ইঞ্চি দুই পাতার মধ্যে গ্যাপ থাকে, পায়ের পাতার মধ্যে যেন এই গ্যাপটা থাকে। তারপর দুই হাতকে এভাবে রেখে এভাবে আলগা হয়ে দাঁড়াতে হবে। এই সময় কিন্তু এই পাছার অংশ অনেকটা পিছনের দিকে যাবে, এইভাবে নয় কিন্তু এইভাবে হবে। হাত দুটো সমান্তরালভাবে থাকছে সোজা। আপনার অবস্থানটা একবার সাইড থেকে দেখুন, ঠিক এইভাবে। আগে যে আমি নিয়মটা দেখালাম, যেভাবে আমি দেখালাম সেটিতেও আপনারা 20 সেকেন্ড করে 4 বার অভ্যাস করবেন এবং এইভাবে যখন করবেন তখনও 20 সেকেন্ড করে 4 বার অভ্যাস করবেন। এটা করার ফলে পায়ের এই জায়গাতে প্রচুর চাপ পড়ছে, ফলে এই জায়গা হামস্ট্রিং এবং কাপ মাসেল, গ্লুট মাসেল সব জায়গার ব্যায়াম হচ্ছে। এই জায়গা অনেকটা উন্নত হবে এবং শক্ত হবে। মোটামুটি 20 সেকেন্ড থাকার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং আসনটি ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এভাবে নেমে যেতে হবে। তারপর দুই হাতকে দুই পাশে রেখে আবার আগের অবস্থানে ফিরতে হবে। এই আসনটি অভ্যাসের পর, অর্থাৎ যখন আপনারা প্রথম পদ্ধতিতে এভাবে করলেন এইভাবে, তখন পায়ের এই পাতার মধ্যে একটুকু ব্যথা অনুভব হতে পারে। তাই আপনারা তৎক্ষণাৎ যদি বজ্রাসন করে নেন তাহলে সেই ব্যথার থেকে রিলিফ পাওয়া যাবে এভাবে। কারণ ওই সময় পায়ের পাতা এরকমভাবে বেঁকে ছিল, এই সময় পায়ের পাতা একদম
স্ট্রেট থাকছে, যে দেখুন এভাবে পিছনের দিকে ছড়িয়ে থাকছে, ফলে পায়ে কিছুটা আরাম পাওয়া যাবে। তাই প্রথমে আপনারা কিছুক্ষণ বজ্রাসনে উপবেশন করে পর আপনারা অবশ্যই এই আসনের পর শবাসন করবেন। মনে রাখবেন, যেহেতু 20 সেকেন্ড করে 4 বার করছেন, প্রতি 20 সেকেন্ড পর অর্থাৎ প্রতিবার যখন উৎকটাসন করছেন 20 সেকেন্ড করে, তারপরে পরে অবশ্যই শবাসন করবেন। শবাসন হলো মৃতের মতো পড়ে থাকা, শব অর্থাৎ মৃতদেহ ঠিক এইভাবে হাতের তালু ডিরেকশন ওপরের দিকে থাকছে। এবার শুয়ে পড়লাম, পুরো শরীর আমি শিথিল করে দিয়েছি, হাতে পায়ে কোথাও কোনো রকম বল প্রয়োগ করছি না। মোটামুটি 30 সেকেন্ড অবধি শবাসন করবেন, যেহেতু আসনটি 20 সেকেন্ড করে অভ্যাস করেছেন। এবার শবাসন থেকে উঠে যাব। ভিডিওটি স্কিপ করবেন না, আমার কিছু কথা এখনও বলা বাকি আছে। আসনের কিছু বিধি নিষেধ রয়েছে। ধরুন যাদের পায়ের হাঁটুতে জল জমে গেছে, অপারেশন হয়েছে, পায়ের পাতার এখানে আঙুলের মধ্যে কিছু সমস্যা রয়েছে, হয়তো আঙুল ভেঙে গেছে, গোড়ালিতে সমস্যা রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি কিন্তু আসনটা করবেন না। তবে যাদের এরকম কোনো চোটফোট নেই তারা কিন্তু আসনটা অভ্যাস করতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং ভালো ফলাফল পাওয়া যাবে। এমনকি যাদের গোদের সমস্যা রয়েছে তারা যদি এই আসনটা অভ্যাস করেন তাহলে কিন্তু গোদের সমস্যা থেকে একটু হলেও রেহাই পাওয়া যাবে, এবং তার সাথে যদি ট্রিটমেন্ট চলে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কিওর হবে। আসনটি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে একটু হালকা ওয়ার্ম আপ করার পর, আমি ওয়ার্ম আপের ভিডিও দিয়ে দেবো লিঙ্কে, দেখে নেবেন কীভাবে ওয়ার্ম আপ করবেন, যৌগিক ওয়ার্ম আপের পর অবশ্যই এই উৎকটাসন করবেন এবং 4 বার করবেন, 20 সেকেন্ড করে করবেন, 4টি ধাপে 20 সেকেন্ড করে। প্রথম আপনারা যে প্রথম পদ্ধতিটা দেখালাম সেটাতে অভ্যাস করবেন, এবং সেটাতে অভ্যস্ত হয়ে গেলে দ্বিতীয়টাতে অভ্যাস করবেন। এই ছিল আজকের উৎকটাসন পরিবেশন। আজকে ভিডিও আমি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে, এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।